হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিভো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা ফোন। তো ভিভোর ভি সিরিজ অলওয়েজ সবসময় কি করে যে তাদের ক্যামেরাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, বাট এট দ্য ফার্স্ট টাইম এখানে প্রসেসরের দিকেও নজর দিয়েছে, যেখানে IP54 IP68 প্লাস IP69 টোটাল ওয়াটার প্রুফ একটা ফোন, যেখানে 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি, স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, আর কি লাগে ভাই, স্টেরিও স্পিকার, সব মিলিয়ে একটা প্যাক। হ্যাঁ, আমি কথা বলতেছি ভিভো V50। তো লেট স্টার্ট আউট টু দিস ভিডিও। লেট ফার্স্ট আমরা যদি এই ফোনের ডিসপ্লের দিকে নজর দিই, 6.7 ইঞ্চের ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, 4500 নিট পিক ব্রাইটনেস, আর প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাসের প্রোটেকশন, উইচ ইজ টোটালি নিউ একটা প্রোটেকশন এটা ইউজ করা হয়েছে, যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, উইচ ইজ রিয়েলি গুড। দেন যদি আমরা এই ফোনের চিন বেজেলের কথা বলি, একদমই চিকন বা পাতলা। তারপর যদি আমরা এই ফোনের রেয়ারের ক্যামেরা দিকে তাকাই, ডুয়েল ক্যামেরার সেট আপ ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে ওআইএস সাপোর্ট পেয়ে যাবেন। দেন হচ্ছে 50 মেগাপিক্সেল হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। বাই দ্য ওয়ে, মেইন ক্যামেরা থেকে আপনারা 4K ভিডিও 30 এফপিএস শুট করতে পারবেন। দেন হচ্ছে 1080p 30 এফপিএস অথবা 60 এফপিএস পর্যন্ত শুট করা যায়। দেন যদি আমরা সেলফি ক্যামেরা বলি, সেলফি ক্যামেরাতেও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে ওআইএস পাবেন, ইআইএসও পাবেন। আর 4K ভিডিও এখানেও 30 এফপিএস শুট করা যায়, আর 1080p 30 এফপিএস শুট করা যায়। টোটালি এই ফোনটা কিন্তু ক্যামেরা সেগমেন্টের ফোন, কারণ ভিভো ভি সিরিজ অলওয়েজ ক্যামেরাকে বেশি ফোকাস করো। সো এই ফোনটাতেও ক্যামেরাতেই বেশি ফোকাস করা হয়েছে, তো ক্যামেরা নিয়ে কোনো প্যারা হবে না, চিল করুন। দেন যদি এই ফোনে আমরা ব্যাটারির কথা বলি, 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, 90 ওয়াটের চার্জার, আর এখানে LPDDR4X এর র্যাম আছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, আর এখানে 3.5mm জ্যাক দেওয়া আছে। আর যে জিনিসটা পাইতেছে না, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। দেন হচ্ছে কোনো এক্সট্রা কোনো এই আয়ার ব্লাস্টার পাবেন না, কোনো প্রকার নয়েজ ক্যান্সেলিং কোড পাবেন না। এগুলো যদি থাকতো না, এই ফোনটা টোটাল একটা প্যাক হয়ে দাঁড়াইতো। দেন যদি এই ফোন আমরা প্রসেসর কথা বলি, স্ন্যাপড্রাগন 7 Gen 3 5G 4 ন্যানোমিটার একটা প্রসেসর, যেটা দিয়ে যে কোনো গেমকে একদম স্মুথলি বা স্ট্যান্ডার্ড সেটিং এ অ্যাটলিস্ট খেলতে পারবেন। তো টোটালি আমার মনে হয় এই ফোনটা ভ্যালু ফর মানি হতে যাইতেছে, যদি বাজেটটা ঠিকঠাক রাখে। সো এখানে স্টেরিও স্পিকার দেওয়া আছে, যেটা অনেক লাউড। IP68 প্লাস IP69 এর রেটিং দেওয়া আছে, যেটা টোটালি একটা